হ্যালো, আমি রেলগেটে দাঁড়িয়ে আছি। কোথা থেকে ঢুকিয়ে দেয়। আরে আমি এখান থেকে ওখানে ঢুকেছিলাম। সিটও হয়ে গেছে মোটামুটি 1-1.5 বছর হয়ে গেছে। ব্যাট কভারটা তো নেওয়া হয়ে গেছে, হলুদ রঙের নিয়েছি। গাড়িতে কিছু মডিফিকেশন করানোর আছে, আর সাজিয়াট মানেই কিছু স্টিকারের ব্যাপারেই মডিফিকেশন করানোর আছে। এই কার্ভটা এখানে শেষ হয়ে যাচ্ছে, এরকম আসবে। তো এই যে দেখো, এই জায়গাটাতে ফেটে গেছে। আসুস স্পোর্টসের এই ব্যাট কভারটা নিয়েছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আমার ভিডিওতে। তো আজকে হচ্ছে 17ই জানুয়ারি, আর এখন সময় হচ্ছে 11:47। আর আমি আজকে একটু যাবো হচ্ছে বারাসাত চাপাডালির ওখানে, কিছু টুকটাক জিনিস নেওয়ার আছে আমার। আর ওখান থেকে যাব আমি সাজিরহাটে, আমার গাড়িতে কিছু মডিফিকেশন করানোর আছে। তো সেই ব্যাপারেই কথা বলতে যাব। তো ডিটেলসে তোমাদের সাথে কথা হবে মোটো ব্লগিং সেটআপে। তো চলো রাইডটাকে স্টার্ট করা যাক, একটু ঘুরে আসি বারাসাতের ওখান থেকে। তো চলো। তো যাচ্ছি হচ্ছে বারাসাত চাপাডালি বাস স্ট্যান্ড। তার আগের যে গলিটা রয়েছে, ওই গলির মধ্যে দিয়ে গেলে একটা দোকান আছে, মানে খেলার একটা দোকান আছে। ওই দোকান থেকে আমি নেব একটা ব্যাট কভার, ডাবল ব্যাট কভার। অনেকটাই লেট হয়ে গেছে, তারপরে আমাকে আবার সাজিরহাটেও যেতে হবে। সাজিরহাট থেকে মোটামুটি 10-15 মিনিট তো লাগবেই ওখানে। তারপরে ভাবছি একটু ফিনিক্সে যাব। তো চলো তোমাদের সাথে আগে একটা কাজ করে নিই, তারপরে তোমাদের সাথে ভালো করে কথা হবে। আগে যাব আমি বারাসাত কলোনি মোড়ের ওখানে, ওখান থেকে একটা বন্ধুকে তুলতে হবে। তারপর যাব হচ্ছে বারাসাত চাপাডালির ওই দোকানটার ওখানে, খেলার যে দোকানটা। তো ডাবল ব্যাট কভারটা নেওয়ার কারণ হচ্ছে নেক্সট সিজন থেকে আমি কর্পোরেট টিম জয়েন করব। তো জয়েন করার আগে ভাবছি একটু টাচে আসলে ভালো হয়, তাহলে পারফরমেন্স করতে পারবো। হ্যালো, আমি রেলগেটে দাঁড়িয়ে আছি। তোর ফোনে? ঠিক আছে। কোথা থেকে ঢুকিয়ে দেয়। এটা হচ্ছে সুভাষ মাঠ, খেলা চলছে, বাচ্চাদের খেলা চলছে। ব্রিজের ওপর দিয়ে গেলে চাপাডালি পড়বে, মানে ব্রিজের ওপারে। তো এখান থেকেই আমার ওই বন্ধুটাকে নিতে হবে। তো বন্ধুটা কোথায় আছে এবার খুঁজতে হবে। আর এখানে তো সেরকমভাবে দাঁড়ানো যাবে না, একটু ভেতরে ঢুকেই দাঁড়াতে হবে মনে হচ্ছে। এই গলিতে ঢুকে দাঁড়াই। দাঁড়া। আরে আমি এখান থেকে ওখানে ঢুকেছিলাম। সোজা আসলে না, ওই রেলগেটের ওখানে এতটা জ্যাম থাকে, ওখানে তো 10-15 মিনিট চলে গেল। খেলা আছে নাকি? ব্যাট আনতে গেছিলিস? হ্যাঁ, কালকে আছে। ও, ডান দিক দিয়ে ঢুকে যাবে কিন্তু দেখে। ডান দিক দিয়ে? এখান থেকে বাস স্ট্যান্ডের ওখানে না? এইটা দিয়ে ঢুকবো? এই দিক দিয়ে আবার কোথায়? ওটা তো অমিতদার দোকান। তুই যে বলি কি সুজিত। হ্যাঁ দেখো, এর পরেরটা তো, ওই যে বাইকটা দাঁড়িয়ে আছে ওখানে তো। আমি ভাবলাম ওই চাপাডালির ওখানে ওই দোকানটা থেকে তুই নিয়েছিলিস, বললি যে। ও, হাতে তুলে দিলাম, অনেকেই 600-700 কার্গিলের পূর্বাচলে তো খেলা চলছে, পূর্বাচল মাঠে বলতাম।
তুই কোথায় কোথায় থাকবি? কোথায় ছাড়বি? তুই যেখানে উঠেছিস সেখানে ছেড়বি। ওখানে থাকতে আর তোর বাড়ি চলে আসি। বাড়ি আমার মাইকেল নগর। আসি দাদা তাহলে। তুমি এইখানেই করতে গেছিলে? হ্যাঁ তাও এটা সিটও হয়ে গেছে মোটামুটি 1-1.5 বছর হয়ে গেছে। কমফোর্টেবল জার্নি হয়? কমফোর্টেবল জার্নি করতে গেলে সকার তো খুবই ছোট সকারে একাই যাই অতটা না। তাহলে আবার কবে দেখা হবে? দেখি কবে দেখা হবে। আর কোথাও বেরোবি নাকি আবার এর মধ্যে তো বেরোবো না, আবার সেই পুজোর আগটা দিয়ে। পুজো চল আসলাম। ব্যাট কভারটা তো নেওয়া হয়ে গেছে, হলুদ রঙের নিয়েছি। সামনেটা হলুদ, পিছনটা পুরোটাই ব্ল্যাক। আমি এখন যাচ্ছি সাজিরহাটে, যেটা বললাম আমার গাড়িতে কিছু মডিফিকেশন করানোর আছে। আর সাজিরহাট মানেই কিছু স্টিকারের ব্যাপারেই মডিফিকেশন করানোর আছে, সেই জন্যই যাচ্ছি। তো সেটার ব্যাপারেই কথা বলবো মানে কাকার সাথে কথা বলে দেখি কি বলে কাকা। সাজিরহাট থেকে আমি একটু যাবো হচ্ছে ফিনিক্সে। আমাদের সামনে দুটো লাইট দেখতে পাচ্ছ, আমার যে ফগ লাইট দুটো রয়েছে, ফগ লাইটের কানেকশনও খোলা রয়েছে। তোমরা জানোই আমার দার্জিলিং থেকে ফেরার সময় ব্যাটারিতে একটু সমস্যা হয়, তো সেই সমস্যার জন্য আমার ব্যাটারিটা চেঞ্জ করতে হয়। ব্যাটারি চেঞ্জ করার পরেও আমার ফগ লাইটের জন্য মানে তাড়াতাড়ি চার্জ টেনে নিচ্ছিল, সেই জন্য আমার কানেকশানগুলো খোলা রয়েছে ফগ লাইটের। তো ফগ লাইটের কানেকশানগুলো খোলা রয়েছে। আর আমি ভাবছি যে যখন ফুল সার্ভিস করাবো গাড়িতে, ভাবছি ফেব্রুয়ারিতেই করাবো ফুল সার্ভিসটা, তখনই আমার ফগ লাইটটাকে আমি অন্য জায়গায় মাউন্ট করব, সেটাই প্ল্যান আছে। এবার দেখি কি হয় না হয়। আজকে একটু কথা বলে আসি। আর লাইটের কানেকশানটাও ঠিকঠাক করতে হবে, তার সাথে সাথে যে কোথায় মাউন্ট করব আমি আমার ফগ লাইটটা, সেটাও তোমাদেরকে দেখাবো। এইটা ধরো এইসব জায়গা থেকে এতটা যেরকম আছে, হ্যাঁ এইটা না, এই যে এখান থেকে যে শুরু হচ্ছে, হ্যাঁ 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 এই কার্ভটা দেখছো না, এই কার্ভটা এখানে শেষ হয়ে যাচ্ছে, এইরকম আসবে, এই পর্যন্ত আসবে, এরকম এসে এখানে এখানে এসে শেষ হয়ে যাবে। মানে এই বর্ডারটা হবে? হ্যাঁ এই বর্ডার, এই শুধু এই বর্ডারগুলো হবে। সাদা দিতে হবে তাহলে? হ্যাঁ সাদা সাদা দিলে ভালো লাগবে। মানে হলুদ, হ্যাঁ মানে এটা মানে আমি ভাবছি সিটের সাথে যাতে একটু ম্যাচিং থাকে আর কি। হলুদ দিতে হবে। হলুদ ওটা তো গিয়ে হলুদ, আমাদের কাছে লাইট হলুদ। ধরো এইটাতে করালাম, এই পোর্শনটাতে। এই পার্সেন্টটা এই নিচের লেভেলটা না উপরের লেভেলটা? উপরটা উপরটা এই লেভেলটা আছে, হ্যাঁ এই লেভেলটা আর হয়ে যাবে। ও আচ্ছা, মানে এইখান থেকে এতটা হয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ, নিচটা আবার আসবে। ও আজকে আচ্ছা, নিচটা করতে নিচটা হবে। আচ্ছা মানে এইখান থেকে এই মাথা পর্যন্ত? হ্যাঁ হ্যাঁ, ধরো না যেটাই হবে মানে জোড়ায় হবে, তাহলে মোটামুটি কত লাগতে পারে? তারপর এই একটা আছে, হুম এই সরুটা, এই যে এই সরুটা, এই সরুটা, হ্যাঁ সরুটা এই চওড়া। মানে এমনভাবে করতে হবে যাতে মানে ওই ওখানে ম্যাচিং হয় এখানে ম্যাচিং হয় আর কি, এরকম টাইপের করতে হবে। এখন করাবো না, গাড়িটা একটু পরিষ্কার করিনি তো, কিছু কিছু জায়গায় স্টিকারিং করাবো। তো দেখি কোথায় কি করানো যায়। এখন তো মোটামুটি একটা রাফলি বলে গেলাম এই জায়গাটাতে করাবো, তারপরে ভাবছি এখানেও করাবো। তো দেখি, তো সেটা যেদিন করাবো সেদিনই তোমাদেরকে ভালোভাবে দেখাবো। ভালো একটু কাকার কাছে এসেছিলাম পুজোর সময়। একদিন আসবো কাকা, একদিন আসবো, ঠিক আছে। মহিদুল কাকার সাথেও কথা হয়ে গেল, যখনই আসি মহিদুল কাকার সাথে একটু কথা বলেই যাই। এত ভালো সিট করে দিয়েছে, যে দেখে সেই বলে সিটটা কোথা থেকে করিয়েছো, কত দাম নিয়েছে। আর এখন যাবো একটু ফিনিক্সে, যেটা বললাম একটু লাইটের ব্যাপারে কথা বলতে যাবো।
কারণ আমি ভাবছি যে আমি প্রথমে ভেবেছিলাম নতুন একটা লাইট লাগাবো, ছোটো একটা লাইট লাগাবো যাতে ধাক্কা টাক্কা না খায়, কিন্তু দেখছি যে ছোট লাইট লাগালেও এমন জায়গায় রয়েছে ওখানে ধাক্কা খাবেই, কিছু না কিছুভাবে ওটা বাড়ি খাবেই। তো বাড়ি খেলে কী হবে, লাইটটা নতুন লাইট লাগালে নতুন লাইট তো ভেঙে যাবে, এখন এইটা রয়েছে কোনো গাড়ি এসে মারলে এটাও ভেঙে যাবে। আর এটা অবশ্য সামনের যে গ্লাসটা ওটা ভেঙে গেছে, লাইটটা ভাঙেনি, শুধু সামনে যে উপরে যে গ্লাসটা থাকে ওটা ভেঙে গেছে। রাহুলদার সাথে তো কথা হয়ে গেল, লাইটের কানেকশানটা তো হয়ে যাবে। আর লাইটের কানেকশান দেখতে দেখতে একটা জায়গায় দেখলাম যে আমার ওপরে যে ফাইবার বডিটা ওটা ফেটে গেছে। রাহুলদা বললো যে যখন সার্ভিসিং হবে তখন একবারে লাইটের কানেকশানও হয়ে যাবে, মাউন্টও হয়ে যাবে, তখন ওটাও বলবি করে দেব। তো চলো, আপাতত তো কাজ তো হয়ে গেছে আজকের দিনের মতো, আর তোমাদেরকে দেখাচ্ছি কোন জায়গাটা ফেটেছে। তো এই যে দেখো এই জায়গাটাতে ফেটে গেছে, এই যে এইখানে একটা স্ক্রু রয়েছে, স্ক্রুটার ওখান থেকেই ফেটে গেছে। তারা তোমাদেরকে ভালো করে দেখাতে পারবো, এই কোথায়, এখান থেকে দেখানো যাচ্ছে না, তারাও আমি নিজে দেখতে পাচ্ছি। এই যে এই স্ক্রুটা দেখছো, এই যে এই স্ক্রুটা, এই যে স্ক্রুটা দেখছো, এই স্ক্রু থেকে ভেঙে গেছে জিনিসটা, মানে ভেঙে গেছে বলতে ফেটে বেরিয়ে গেছে। তো এটাকে রাহুলদা বললো যে যখন সার্ভিসিং হবে তখন এটা ঠিক হয়ে যাবে, তখন কিছুভাবে এটা করে যাওয়া যাবে। আর এখানে যে ফগ লাইটটা দেখছো, এই ফগ লাইটটা হবে এই পোর্শনটাতে, এখানে কিছুভাবে একটা মাউন্ট করা হবে। এই যে মাউন্টটা রয়েছে, এই মাউন্টটা এখানে মাউন্ট করা হবে। তো এখানে কিছু একটা লুক আসবে, সেটা তোমরা পরের ভিডিওতেই দেখতে পাবে যখন আমি সার্ভিসিং করিয়ে লাইটটাকে এখানে মাউন্ট করাবো। আরও ছোটোখাটো কিছু জায়গায় হয়তো ফাটা ফুটা রয়েছে, সেগুলো সার্ভিসিংয়ের সময় ভালো করে দেখা যাবে। তো যেটা প্ল্যান আছে যে এই পোর্শনটা থেকে এতটা, তারপরে কিছু কিছু জায়গায় এই ভাঁজগুলোতে আমি কিছু স্টিকারিং করাবো। তো সেটার জন্যই আজকে গেছিলাম সাজিরাটে কথা বলতে, তারপরে এই পোর্শনটাতেও হবে। তো এইগুলোই ছোটোখাটো কিছু করব, আর সার্ভিসিং হবে গাড়ির। তার সাথে সাথে আমার একটা রাইডিং বুট নেওয়ার আছে, তো সেটার জন্য আমাকে ফিনিক্সে তো যেতেই হবে। আসুস স্পোর্টসের এই ব্যাট কভারটা নিয়েছি, এটা হচ্ছে ডবল ব্যাট কভার, পড়িস না কোথায় চলে যাচ্ছিস। তো এই ডবল ব্যাট কভারটা নিয়েছি, এটাতে তো দুটো ব্যাট তো ইজিলি ভেতরে রাখা যাবে। তো দেখি, দুটো চেন রয়েছে, মানে দুটো কম্পার্টমেন্ট রয়েছে। একটা ব্যাট ভেতরে চলে গেল, আরেকটা ব্যাট রেখে দিই। ও আচ্ছা, না দুটো ব্যাটই রাখা যাবে। এখানে একটা ছোট্ট পকেট রয়েছে, আমি ভাবছিলাম প্রথমে এটা ব্যাট রাখার জন্যই। আর আমি যেটা বললাম ফিনিক্স থেকে আমি আসলামই মাত্র, তো লাইটটা তো ঠিক হয়ে যাবে, তার সাথে কানেকশানটাও ঠিক হয়ে যাবে। সার্ভিসিং করাবো তো তখনই আমি লাইটটা মানে ফগ লাইটটাকে ঠিক করাবো, মানে কানেকশানটাকে ঠিক করাবো, আর কোথায় কি মাউন্ট করব সেটা তোমাদেরকে তখনই বলবো। তো চলো ভিডিওটা এখানে এন্ড করি, দেখা হবে পরের ব্লগে।